নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি আবারও তোমাদের সাথে শেয়ার করতে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে সিদ্ধ ডিমের একটা রেসিপি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখো, ভালো লাগবে অবশ্যই, এবং একটা লাইক দিয়ে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, আজকের আমার রেসিপিটা হলো সিদ্ধ ডিমের একটা দুর্দান্ত রেসিপি, যেটা সবার ভীষণ পছন্দের। আর ডিম তো সব ভীষণ উপকারী, এবং সিদ্ধ ডিম খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো চলো, ডিমগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং খোসা ছাড়িয়ে নেওয়ার পরে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবং খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই যে দেখছো, চাকু করে এটাকে দোয়াতখানা করতে হবে। তো আমি এখানে প্রথমে হাতে করে করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। তো তারপরে এটাকে চাকু দিয়ে খুব ভালো করে দোয়াতখানা করে নিয়েছি সমস্ত ডিমগুলোকে। এবং এমনভাবে দোয়াতখানা করতে হবে যাতে একটার সাথে একটা লেগে না থাকে, পুরো ছেড়ে যায়। তারপরে এই কুসুমগুলোকে একদম আলাদা করে দেবো ডিমের থেকে। আস্তে আস্তে করে কুসুমগুলোকে সব আলাদা করা হচ্ছে ডিমের থেকে। সমস্ত ডিমের কুসুমগুলো একদমই আলাদা একটা পাত্রে তুলে নেব। তো এভাবে সবগুলো করার পরে একদমই দেখতে পাচ্ছ আলাদা করে নিয়েছি। আলাদা করার পরে এই ডিমটার মধ্যে আমি নুন আর হলুদ খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দেব। তো এই যে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো একটুখানির জন্য। তারপরে আমি চলে যাব পরের স্টেপে। তো চলো, এখানে এটা মাখানো থাক, এবং এদিকে এই যে আদা আর রসুন আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এটাকে এবার বেটে রেডি করে নেব ততক্ষণে। তারপর চলো, আমি এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এবং কড়াইয়ের তেলটা দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো এটাতে এবার আমি আমার যে নুন হলুদ মাখিয়ে রাখা সিদ্ধ করা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে। যেভাবে আমরা নর্মালি ডিমের তরকারি করতে গেলে আমরা ডিম ভাজি, ঠিক সেভাবেই এটাকে গোল্ডেন ব্রাউন করে একদম সুন্দর করে ভেজে নেব। তো চলো, এটা খুব বেশি সময় লাগবে না, এটা মোটামুটি 2 মিনিট মতো সময় ধরে এটাকে যদি আমরা ভাজি তাহলে হয়ে যাবে। তো এই যে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, এবং আমাকে কমেন্টে জানাবে ঠিক কেমন লেগেছে তোমাদের। এটা বাচ্চাদের জন্যও করতে পারো, বা বাচ্চাদেরকেও রান্না করে দিয়ে দিতে পারো তোমরা বাড়িতে, ভীষণ ভালো লাগবে খেতে। যারা একদমই কুসুম পছন্দ করো না তাদের জন্য তো খুবই ভালো একটা টেস্টি রেসিপি। আর এখানে আমি যেটা করেছি, কুসুম তো একদমই আমি ব্যবহার করিনি। তারপরে দেখো, ওই ডিম ভাজার তেলেই আমি এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তারপরে দিলাম সামান্য পরিমাণে বা 1 চিমটি মতো হিং। লঙ্কাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এই সময় আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কেটে অর্ধেকটা দিয়েছি, এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, এবং টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপরে দেখো, টমেটো দিয়েছি, তার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর এখানে দিলাম আদা রসুন বাটাটা। দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটা কষানো হচ্ছে, এবং এই যে কষাতে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এখানে দিলাম জিরে ধনে গুঁড়ো, যেটা আমার ঘরের তৈরি। ঘরে কীভাবে জিরে ধনে গুঁড়ো তোমরা তৈরি করবে সেটার একটা রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, তাইলে তোমরা দেখে নিতে পারো। তো এই যে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখানে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে ডিমের সাথে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব।
তো চলো 5 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকা খুলে নেওয়া হয়েছে এবং খুলে নেওয়ার পরে জিনিসটা দেখতে ঠিক এরকম লাগছে। আর তারপরে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে মোটামুটি 1 মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে। তো চলো 1 মিনিট পরে এই যে ঢাকা খুলে নিয়েছি এবং এই যে ধনেপাতাটাও এর সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। আর ডিমের রেসিপিটা দেখতে পাচ্ছ বেশ মাখো মাখো হয়েছে। আর গরম গরম ভাতে এরকম একটা রেসিপি যদি তোমরা খাও তাহলে দেখবে আর কিছুই লাগবে না। তো আমার রান্না শেষ, এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব। তো এই যে আজকে হলো ডিমের দুর্দান্ত একটা নতুন রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো আজকের আমার রেসিপিটা এইটুকুই ছিল। কেমন লাগলো তোমাদের জানিও কমেন্টে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।